আমার বান্দারা আমার কাছে যেই দোয়াটা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সব দোয়া আমি আল্লাহ কবুল করিয়া নিব। আজ জুহু গুনাহগার হু আয় খালেক একবার दिन राती करता हो दुआ हाथ उठाकर यही असराब में जूही रोज़ाए फूर नूरे पैगंबर उसे दायरती जन्नत के ज़ियारत हो मुयस्सर। हज़रत उमरेर सामने पड़े गेছে যুবক যে উমর আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুসলমানেরা এইভাবে শাম বিজয় কইরা ফিলিস্তিনের মধ্যে যখন গেলে তখন ওই ফিলিস্তিনের ইহুদিরা ফিলিস্তিনের খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব একসঙ্গে ঢুকে গেলেন। তারা শর্ত দিলেন তোমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব আইসা যদি চুক্তিনামার মধ্যে সই করে তাহলে আমরা মসজিদ থেকে বাইর হব, তোমাদেরকে ট্যাক্স দিব, তোমাদেরকে জিজিয়া দিব, তোমাদের কথা মান্য চলবো। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখলেন, হুজুর আপনি কষ্ট কইরা একটু ফিলিস্তিনে আসেন, আপনি সই করলে এই এলাকার খ্রিস্টানেরা আমাদের আধিপত্য মান্য নিবে, ট্যাক্স দিবে, আমাদের বিরোধিতা করবে না, আমাদের সঙ্গে দ্বন্দ্ব জড়াইবে না, যুদ্ধ করবে না। হযরত ওমর রওনা দিলেন, একটা ঘোড়া লইলেন, সঙ্গে একজন খাদেম, মানুষ দুইজন, ঘোড়া হয়েছে একটা। খাদেম বললেন হুজুর দূর অনেক দূরের পথ, দুইজনের দুইটা ঘোড়ার দরকার। ওমর বলেন না, এখনো আমার প্রজাদের মধ্যে জন একটা করে ঘোড়া নাই, আমি কেন একটা ঘোড়া করব? দুইজনে মিললে এক ঘোড়া। একটা কাজ করো, 1 মাইল আমি ঘোড়ার ফিটে উঠব, তুমি লাগাম টানবা, আর 1 মাইল তুমি ঘোড়ার ফিটে উঠবা, আমি ওমর ইবনুল খাত্তাব লাগাম টানবো, আর 1 মাইল রাস্তা তুমিও হাইটে যাইবা, আমিও হাইটে যাব, ঘোড়াও হাইটে যাবে। তাহলে 3 জনের উপরে ইনসাফ হবে, আর উপরে জুলুম হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী বাজার ফিলিস্তিনের কাছাকাছি যখন গেলেন, ঘোড়ার লাগাম ওমর ইবনুল খাত্তাবের হাতে, আর ফিটের মধ্যে গোলাম বসা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটা দূর দিয়ে ওমরের কাছে আসলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই দেশের মানুষ আপনার ব্যাপারে ভালো ধারণা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওমরের নাম শুনলে কান্না বন্ধ করে দেয়, আপনার ভয়ে এরকম সারা পৃথিবী থরথর করে কাঁপে। আর আপনি ঘোড়ার ফিটে একজন গোলামের বসাইয়া দিয়া নিজের হাতে লাগাম রাখছেন, এটা মানায় না। আর আজকে এমন একটা দিন তালিওয়ালা জামা গায়ে দিয়ে আসছে, এটাও মানায় না। হুজুর আপনার জন্য ভালো জামা রেডি করে রাখছি, আর দয়া করে লাগামটা ছেড়ে দিয়া আপনি বাদশার মতো উঠা যা। হযরত ওমর বললেন, আবু উবাইদা থাইমা যাও, তুমি থাইমা যাও, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমি ওমরের মতো আরো বহুত ওমর, 60 পয়সার কোনো দাম ছিল না। এরকম ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, যেদিন থেকে ওমর কলমা পড়ছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর সুন্নাত ধরছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর তাহাজ্জুদ ধরছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর কান্না আরম্ভ করছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে। মাহামা নাতলুবুল ইজ্জাত বিগাইরি মা আযানাল্লাহ, যেই পথের মধ্যে ইজ্জত, এই পথ ছেড়ে দিয়া অন্য পথ যদি আবার অবলম্বন করি, আযাল্লানা, আগে যেরকম মানুষের মাইর খেয়েছি আবার মায়ের কফলের মধ্যে আছি। ও আবু উবাইদা সইরা যাও, আমাকে ইনসাফের সাথে কাজ করতে দাও, এরকম সুন্নতের উপরে চলতে দাও। যাইতে যাইতে ওরাটা যখন মসজিদের কাছাকাছি গেছে, এরকম ভাবে ফাদ্রীরা দৌড়াইয়া একবার ওমরের দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, তাকাইয়া তারা যেই লোকটার হাতের মধ্যে লাগা ওনার সাথে মুসাফা করতেছে, যিনি উপরে বসা, ওনারা জিজ্ঞাসাও করে নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, এরা কেমনে বুঝে লাগামওয়ালা লোকটা ওমর। একটু পরে ওই ফাদ্রীরা বলতেছি, আমাদের কিতাবের সাথে মিলাইয়া দেখলাম যার হাতে লাগাম থাকবে উনি খলিফাতুল মুসলিমিন ওমর হবে, কিন্তু একটা বিষয় এখনো মিলে নাই,
আমরা কিতাবে পাইছি যেই লোকটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবে, ওনার পরনের মধ্যে একটা তালিওয়ালা জামা থাকবে। ওই জামাটার মধ্যে যে তালি থাকবে, তালির সংখ্যা থাকবে 14টা। আমরা এই আগত মেহমানের তালিওয়ালা জামা পাইছি, এটাও কিতাবের সাথে মিলাইছি, কিন্তু তালিগুলা কন্যা দেখলাম মাত্র 12টা তালি দেখা যায়। 2টা তালির কারণে আমিরুল মুমিনিন হিসাবে এখনো বুঝতে আমাদের কষ্ট হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাতটা উঁচা করলেন, ওরা বললেন, ও ফাদ্রী মহোদয়েরা, 12টা তালি তো পাইছেন, আরেকটা তালি আমার হাতের এই বগলের তলে, আরেকটা তালি আমার হাতের এই বগলের তলে, 14টা তালি মিলাইয়া কিতাবের সাথে যখন মিল লাগেছি, হাজার হাজার ফাদ্রীরা ডাক দিয়ে বললেন, সন্ধি করা লাগবে না, চুক্তি করা লাগবে না, ওমরকে পাইয়া আখলাক দিয়া আমরা এই মুহূর্তে প্রত্যেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতে গড়া সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার নবীরে পাওয়ার জন্য, যিনি কলমাটা পাওয়ার জন্য 10 জায়গার মধ্যে বিক্রি হয়েছে। জমিদারের সন্তান হইয়া বাজার, আজকে মানুষের বাড়ির গোলা, জমিদারের সন্তান হইয়া যা তার মায়ের খায় গোলাম হইয়া এই বারবার বিক্রি হইতেছে। একমাত্র মদিনার পাগল হইয়া বারবার বিক্রি হইতেছে একমাত্র মদিনার নবীর জন্ম। শেষ পর্যন্ত মদিনার নবী পাইলেন, কলমা ফললেন। ওই কথা আমার মাকসাদ না। আল্লাহ নবীর ইন্তেকাল, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, তখন হযরতে সালমান ফারসির বয়স 300 বৎসর। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন, কয়শো বৎসর? একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাইকে বললেন, সালমান কাকা, কি বলবো কাকাইতে বলবো, যেহেতু অনেক মুরব্বী, যা বলার যা খেতাব করার উনি করছেন, যে মাদায়েন থেকে বারবার সিটি আসতেছে, মাদায়েনের অবস্থা নাকি খারাপ, চুরি বেশি, ডাকাতি বেশি, কেউ কারোর মানে না। এখানে একটা বলিষ্ঠ গভর্নর চায়, যে গভর্নরের পাওয়ারে এলাকা সুন্দর হয়ে যাবে। তা আমি অনেক চিন্তা করলাম, একজন বলিষ্ঠ গভর্নর কারে দেমু? টাকা আমি নিয়োগ করছি, মাদায়েনের গভর্নরের দায়িত্বটা আপনি পালন করবেন। কিছু কর না, আচ্ছা জোরে কর না, আর একটু জোরে। বয়স 300, কথা কন, বয়স কত? ক্ষমতা যদি কেউ জোর করে, ষড়যন্ত্র করে, লুটফাট করে নেয়, ওটার ঠেলা করে। আর ক্ষমতা নিতে চায় না। রহমতুল্লাহ আলাই বহিরা বাড়ি, হুজুরের মাদ্রাসার থেকে প্রায় 80 বাড়িতে যাই। তো হুজুরে বলতো কি, আমি বুড়া সুন্দর বাসে উঠি, বাসে উঠলেই হেলফার দিনে আইসা বুড়া করে ফাইলে, হুজুর গো ফাইলে, এই শাসা একখানা ভিজে যাও, শাসা একখানা ভিজে যাও, এই কই একটা ঠেলা দেয়। তো কুদুরি ঘর আর একটি আসে, এক শাসা একখানা ভিজে যাও, এই কই ঠেলা একেবারে বাসের শেষ মাথাত নেয়। ওই ঠেলে আবার শাসা কয়, শাসা কই একটা ঠেলা দেয়, হুজুর কই একটা ঠেলা দেয়। এই জাতের কিছু লোক আসে না নাই? তো কাতেব শাহ হুজুর একদিন রাগ হয়ে গেছে, রাগ হইয়া হেলফারে ধরছে, এই বেড়া ঠেলা দেওয়ানোর যখন নিয়ত করছ, শাসা কুয়ে ঠেলস কা, হ্যাঁ হুজুর কুয়ে ঠেলস কা? হুজুর একটা সম্মানী লোক, শাসা সম্মানী লোক, ঠেলানোর জন্য নিয়তই করছ, দুলাভাই কুয়ে ঠেলা দে। কোনো রাগ করতাম না, গোসা করতাম না, কিন্তু শাসার লোকে, হুজুরের লোকে, ঠেলার লোকে কোনো সম্পর্ক নাই। কথা জোরে কর, ঠিক নেই? অত বুথে যে আমরে খাইছে, মসজিদের পাশে চায়ের দোকান, এরকম আছে না নাই? জোরে কর না কা? 12 জন মানুষ বসে বসে চা খায়, এর মধ্যে এক হুজুরের ভাইছে ভূতে, এ হ্যাঁ আইসে চা খাইতে। এই চাটা মুখে দিছে আর মসজিদে দিছে আজানটা দিতে না দিতে 12 জনে দর্শে গেছে, কয়ে হুজুর, এই হুজুর কয় কি আপনি মরতেন না? হুজুর কয় মরমুত, মসজিদে না আজান দিয়ে লেছে, আপনি যে নামাজ তুইয়া চা খান, আপনি কিরকম হুজুর? একটা অক্ত নামাজ ছাড়লে যে ফিটাটা দিব, এটাকে আমি সইতে পারবেন? জানেন আপনি কবর আজাব কত কঠিন? এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কথা কন, কারে? এরকম হুজুর করে হেদায়েত করুন না, বুড়া মাসের হেদায়েত করুন না। লোকের অভাব নাই দেশ, কথা যদি বলেন ঠিক না? দাড়ি নাই, মোষ নাই, কিচ্ছু নাই, মোহর থেকে আপনার বিড়ি সিগারেট, আপনার মদের গন্ধ আইয়া বক্তা করে ঠেললে সরাইয়া দিয়া, হ্যাঁ মাহফিলের মধ্যে বক্তৃতা দেয়, আমাদেরকে ঠিক
মতো নামাজ পড়তে হবে, আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে, অথচ চোরা নিজেই মাদক খেয়ে বেহুশ হয়ে থাকে। কথা জোরে বলে ঠিক? তুই কিসের নসিহত করতে যাস? তুই যে উপদেশ করার জন্য দাঁড়াইছ, তোর লাজ লাগে না, লজ্জা লাগে না? আলেমদেরকে সরাইয়া দিয়া তুই যে কোরআন হাদিসের কথা বর্ণনা করতেছ, এটা তোর মানাই কিনা দেখার দরকার আছে না নাই? জোরে কর, আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, এবার জন্য করতেছে হুজুর মসজিদ আজান দিয়ে লিছে, আজানের পরে চা খাওয়ান ঠিক না, একটা অক্ট নামাজ ছেড়ে দিলে কঠিন ফিরা দিব, কঠিন পারে দিব। হুজুরকে আমি আজকে 18 বছর তকবিরুল্লাহ ছুটে না, আমার হলে আমরা টেনশন করে না। না না হুজুর, আগে গেলে আগের সব দোহানদারে দেখে আমার দিকে সার 8টা টিকুছে এই বেড়া ওই কি নামাজ কি শুধু হুজুরকে উপরে ফরজ, তবু উপরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? জোরে কর। কইতে না কইতে দোহানদারের উপরে খেয়া ও কেমন ফাটার ফাটা দেখ। আমরা কেউ মসজিদে যেতাম, হ্যাঁ আমরা কি হুজুর? আমরা কেউ মসজিদে যেতাম, আমরা কি সরমনাই মুড়ি দোষী? আমরা কেউ মসজিদে যেতাম, আমরা কি হুজুরের হিসাবে মুড়ি? তাকে কথার বাপ হিসেবে বোঝা যায় মসজিদ লাগে, নামাজ লাগে, জিকির লাগে, কলমা লাগে, এটা আমরা না করবেন, আমরা ঠেলাঠেলি করে। আমরা কি মাদ্রাসার হুজুর হইছি? তাইলে এই যে বাক কইরা কোরআন হাদিস আমল সব আমগো উপরে দিয়া হ্যাঁ চলে দিতে চায়, তারে ডাক দিয়া আল্লাহ তাআলা বলেন মুনফাতে কি উসকম কি নুকসান বিহি এক হি হ্যায় সবকা নবী দিন